ডাকাতি তো অনেক শুনেছেন, কিন্তু কখনো কি শুনেছেন পুরো একটি ট্রেন ডাকাতি করার কাহিনী? ঠিক এমনটি ঘটেছিল ব্রিটেনে। সবচেয়ে আশ্চর্যজনক কথা, এই ডাকাতরা ডাকাতির সময় কোনো অস্ত্র ব্যবহার করেনি। শুধুমাত্র একটি লোহার রডের সাহায্যে তারা চলন্ত ট্রেন থেকে 128টি মুদ্রার নোট ভর্তি বাক্স চুরি করে, যেখানে রাখা ছিল 300 মিলিয়ন পাউন্ড, অর্থাৎ আজকের হিসেবে প্রায় 300 কোটি টাকা। কিন্তু কোনো অস্ত্র ছাড়াই কিভাবে এত বড় ডাকাতি সম্পন্ন হলো, জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সময়টা 1963 সালের 8 আগস্ট। ব্রিটেনের রয়্যাল মেল নামে একটি ট্রেন আগের দিন সন্ধ্যায় গ্লাসগো থেকে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। ট্রেনটির ইঞ্জিনের পেছনে ছিল হাই ভ্যালু কোচ, যেখানে রাখা ছিল 300 কোটি টাকা। আর এইসব তথ্য আগে থেকেই ছিল ডাকাত দলের কাছে। এই ডাকাতের দল 1 মাস আগে থেকেই এই পরিকল্পনা শুরু করে। গর্ডন, এডওয়ার্ড এবং রেনল্ড ছিলেন পুরো ডাকাতির মাস্টারমাইন্ড। এই 3 জন ডাকাত হলেও এর আগে তাদের ট্রেন ডাকাতির কোনো অভিজ্ঞতা ছিল না। সেজন্য তারা আরও কয়েকজনকে নিয়ে আসে, যারা ট্রেন ডাকাতের বিশেষজ্ঞ ছিল। এদিকে ট্রেন সম্পর্কে খুঁটিনাটি বিষয়গুলি জানতে একজন প্রাক্তন লোকোমাস্টারকে ডাকাতির কাজে ব্যবহার করা হয়। এছাড়া একজন টেকনিশিয়ানও ডাকাতির সাথে জড়িত ছিল, যার কাজ রেলের সিগন্যাল নষ্ট করা। যাই হোক, এই 16 জন বিশেষজ্ঞের একটি দল এই ডাকাতির জন্য প্রস্তুত হয়। এই ডাকাতরা লন্ডনে যাবার কয়েক ঘন্টা আগে সিগন্যাল পরিবর্তন করে ট্রেন থামিয়ে দিয়েছিল। ওই টেকনিশিয়ান কাগজ দিয়ে সিগন্যালের সবুজ আলো থেকে দেন, তারপর ব্যাটারির সাহায্যে লাল আলো জ্বালিয়ে দেন। 8 আগস্ট ভোর 3টার দিকে ট্রেনটি এই সিগন্যালে যায়। ট্রেন চালক লাল সিগন্যাল দেখে ট্রেন থামান। ট্রেন থামার সাথে সাথে 16 জন ডাকাত ট্রেনের ভিতরে ঢুকে পড়ে। তাদের মধ্যে একজন ইঞ্জিনে ঢুকে চালক জ্যাকের মাথায় লোহার রড দিয়ে আঘাত করলে তিনি অজ্ঞান হয়ে যান। এরপর ডাকাতের দল সমস্ত মুদ্রার বাক্সগুলি নিয়ে পালিয়ে যায়। পরিকল্পনা অনুযায়ী ডাকাতরা আগে থেকেই একটি ট্রাক বাইরে রেডি করে রেখেছিল। মাত্র 15 মিনিটের মধ্যেই সব টাকা সাফ হয়ে যায়।